মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত, শুভ সকাল। আমি তো খুব ভালো আছি, তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো। তো সকালে আমার সমস্ত কাজ হয়ে গেছে। আজকে ভীষণ ঠান্ডা, এখনো সূর্যের মুখ দেখতে পাইনি, সূর্য এখনো ওঠেনি। তো সূর্য না উঠলে কি হবে? আমরা তো উঠে গেছি, আর উঠে গেলেই খেতে হয়, পেটে কিছু দিতে হবে। এখন বাজে 11টা। এখন বাজছে 10টা, সাড়ে 10টা, 11টা। তো 11টা বাজতে, তাও দেখো এখনো সূর্যের মুখ দেখতে পাইনি। আর আজকে সকালবেলা তোমার দাদাভাই দুপুরবেলা বাড়ি আসবে না। দুপুরবেলা ও আজকে নবদ্বীপে গেছে, ওখান থেকে একদম খাওয়া দাওয়া করে আসবে। তো সেই কারণে রান্না একবারে করে নিচ্ছি। ঠান্ডা বুঝতেই পারছো, বারবার রান্না করতে ইচ্ছা করছে না, ছেলে আর আমি খাবো। তো সেই কারণে একবার রান্না করে নিচ্ছি। আর কালকে তোমার দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, ট্যাংরা মাছ, আর তোমার হচ্ছে সরপুঁটি। তো সরপুঁটিটা রান্না করেছিলাম, ট্যাংরাটা করিনি, অল্প একটু করেছিলাম। আর সেই ট্যাংরা কালকে ট্যাংরা মাছ দিয়ে আজকে দেখো আলু দিয়ে কুমড়ো দিয়ে রান্না করেছি। তো এই তরকারিটা রান্না করছি, আর বেগুন পোড়া দিয়েছি। একটা বেগুন তো ভেতর, একটা বেগুন ভালো করে করা হয়েছে, এটা বোঠা সমেত। আর একটা দেখো বেগুন পোড়া দিয়েছি, এটার কোনো বোঠা নাই। এটা কি বলতো, ভেতরে পড়ে গেছিল, তাই হাতা দিয়ে তুলেছি। তো বেগুন পোড়া আর এই তরকারি, আর বিকেল এক জায়গায় বেড়াতে যাবো, সেটা সারপ্রাইজ, এখন বলবো না, ঠিক আছে? তো তোমাদের ওখানে আবহাওয়া কেমন আজকে অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আর আমাদের এখানে এখন তো বললাম 11টা বাজতে, এখনো সূর্য দেখতে পাইনি। আর আজকে সকালেও কিছু খাইনি, শুধু চা মুড়ি খেয়েছি। তো দাদাভাইও চা খেয়ে কাজে চলে গেছে। এখন এই গরম গরম ভাত, এখন আমি খাবো না, ছেলেকে ভাত দিব। আমি এখন এই বেগুন পোড়া দিয়ে মুড়ি খাবো। তো তোমরা কে কে পছন্দ করো সেটাও কমেন্টে জানিও। আমি কিন্তু বন্ধুরা বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করি। তো আমি এটা খাবো, ছেলেকে ভাত দিব, দুপুর একটুখানি ভাত খাবো। আর বিকেলবেলা এক জায়গায় নেমন্তন্ন, সারপ্রাইজ, সঙ্গে থাকো। আর আজকে আমাদের ওয়েদারটা দেখো, আমাদের কেমন কুয়াশা আর কেমন অবস্থা। ওয়েদারটা দেখো। তো বন্ধুরা দেখো, বেগুন পুড়িয়ে নিয়েছি। তো বেগুনটা ভালো করে দেখে নিলাম। এর আগের দিন জানো একটা পোকা দিয়ে মেখে নিয়েছি, সেই কারণে আজকে বেগুনটা ভালো করে দেখে নিলাম এদিকে। আর দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। আর এই দেখো লঙ্কা দিচ্ছি, আর পেঁয়াজ দিচ্ছি, সরি। আর লঙ্কাটা একটু পরে দেবো, ছেলে খাবে না লঙ্কা, সেই কারণে। বেগুনের ছেলেকে একটা পোকা দিয়ে মেখেছি, জানো তো, এই জন্য এখন খালি ভয় লাগছে যে এর মধ্যে আবার পোকা আছে নাকি। তো আমি তো বললাম ভাত খাবো না, বেগুন পোড়া দিয়ে এখন মুড়ি খাবো। ভাত দুপুরে খাবো, এখন 11টা, সাড়ে 11টা বাজছে, ওই জন্য এখন আর ভাত খাবো না আমি। কারণ এখন খেলে শীতের দিনের বেলা, তো এখন খেলে আর খিদে পাই না, জানো না, তাই ওই জন্য এখন এটা ছেলের জন্য তুলে রাখি। তারপরে আমি আমারটা লঙ্কা দেবো, ঝাল ঝাল করে মাখবো, বুঝেছো? 3টে লঙ্কা দেবো। আজকে তো দুপুরে কিছু রান্না নাই, তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা নাই। আর দেখো তরকারিটা ঠিক এরকম হয়েছে, কুমড়ো দিয়ে। তো বন্ধুরা এখন আমরা নিয়ে নিয়েছি, বললাম মুড়ি খাবো, মুড়ি দিয়ে বেগুন পোড়া নিয়ে নিয়েছি। আর শীতের সময় কিন্তু বন্ধুরা এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। শীতের যে বেগুনগুলো হয় একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর সকালে ভাত খেলে কি বলতো, পেট ভরে যায়। আগে বললাম শীতের দিনের বেলা, তো সেই কারণে মুড়ি খেয়ে নিচ্ছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো।
তো বন্ধুরা দেখো আমাদের এখানে কিন্তু বৃষ্টি পড়তে মানে অলরেডি আরম্ভ করে দিয়েছে। তোমাদের ওখানে কার কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো চারিদিকে মনে হচ্ছে কি ধোয়া ধোয়া, কেমন কুয়াশা, আর বৃষ্টি পড়ছে, ভীষণ ঠান্ডা লাগছে। আর হাতের তলা পায়ের যে আঙুলগুলো ইয়েগুলো সে ঝিনঝিনি করছে। দেখো বৃষ্টি পড়ছে। তোমার দাদাভাই যে কত দূরে কাজে গেছে আজকে, আমার খুব চিন্তা হচ্ছে যতক্ষণ না বাড়ি আসছে। আর দূরে দেখো, দেখো কি অন্ধকার, দেখেছো? এটা আমাদের একদম মাঠ, আমাদের বাড়ির শেষ প্রান্ত। বৃষ্টি হচ্ছে বন্ধুরা, সর্ষের জমি একদম গেল। ভালোই বৃষ্টিটা হচ্ছে। আর এক ফোঁটা বৃষ্টির জল গায়ে পড়লে মনে হচ্ছে ওরে বাবারে কি ঠান্ডা লাগছে। ওই দেখো এটাতে আমাদের টিনের ওপর থেকে জলটা পড়ে, তো এই জায়গায় জলটা বেশি ভালো বোঝা যায়। যেমন তোমাদের এই জায়গাটাই আমি দেখাই, বৃষ্টি পড়লে দেখেছো কেমন পড়ছে। ওই দেখো আমার লঙ্কা গাছ লাগিয়েছি, গাঁদা ফুল গাছ লাগিয়েছি, অনেকটাই বড় হয়ে গেছে এখন। আর বন্ধুরা যে আমি ধনে গাছ লাগিয়েছিলাম, ধনে বেড়াতে আরম্ভ করে দিয়েছি কিন্তু। ধনে, তারপরে শাক, ওটাও দেখবা, দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, দেখেছো সব ধনে বেরিয়ে গেছে। দেখো অনেকটাই বেরিয়েছে সব। আমি ভেবেছিলাম বেড়াবে না, ভিজিয়ে অনেকক্ষণ মানে ট্যাগ দিয়ে রাখতে হয়, ন্যাকড়ায় করে, সব কিছুই করিনি, জাস্ট ভিজিয়ে রেখেছিলাম একদিন। আর এদিকে দেখো শাকটা অল্প বেরিয়েছে, বেশি খুব একটা বেড়ায়নি, কিন্তু ধনেটা প্রচুর বেরিয়েছে। দেখো আমার আর ধনে পাতা কিনতে হবে না। আর এবার দেখো দুধটা কেমন লাগছে দেখতে, দেখেছো কেমন কুয়াশা না? দেখো রোদ, এখনো অবধি রোদ ওঠেনি বন্ধুরা আজকে আমাদের এখানে। এখন আবার বৃষ্টি পড়তে আরম্ভ করে দিল। এখন দেখা যাক কখন বৃষ্টি থামে। আমার তো কাজ হয়ে গেছে সব। আজকে যেহেতু একবারে রান্না করে নিয়েছি, আর লালু চাল খাচ্ছে। দেখো ও চাল এত ভালো খায়, একবারে মোটামুটি 250 চাল খেয়ে নেবে। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, আর যাবো না বাইরে, ভিজে যাচ্ছি। তোমাদের লালুর খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কথা বলে আবার বুঝতে পারে। ওই ইটের উপরে উঠেই খাবে, নিচে দাঁড়িয়ে খাবে না। এমন একটা স্বভাব হয়ে গেছে, ওই ইটটায় উঠে দাঁড়াবে তারপরে খাবে। যখন বসে পড়লে লালুর ঠোঁটটা অনেক বড় হয়ে গেছে, ঠোঁটটা কেটে দিতে হবে। কদিন পর পরে ঠোঁটটা কেটে দিই, তা নাহলে কি বলতো খাবার খেতে ওর খুব অসুবিধা হয়। তো বন্ধুরা ভীষণ মানে ওয়েদার খারাপ, ঠান্ডা লাগছে ভীষণ। আর দেখো খেলতে, স্কুলটা নাই বন্ধুরা, পরীক্ষা হয়ে গেছে। আমার মাথা খারাপ করে ফেললো। ভিজিস নি একটু, হাতে মোজা। দেখো তো বন্ধুরা দেখো আর একটা কলা পেকে গেছে। গাছ থাকলে এটাই সুবিধা। তো আমার শাশুড়ি লাগিয়েছিল গাছ, বুঝেছো? আর এই কলাটা বন্ধুরা এই দেখো মাত্র এই 2 ছড়াই কলা হয়েছে। আর এই কলা আরো হয়েছিল 2-3 ছড়া, কিন্তু সব মানে ইঁদুরে বলো পাখিতে বলো খেতে খেতে সব সারা করে দিয়েছে, আমরা দেখিনি এরকম হয়েছে। আর 2 দিন বেড়াতে গেছিলাম না কাকার বাড়িতে, তখনই খেয়েছি কলাটা। আর ঘরে এনে রেখেছি তাও শান্তি নাই, এরকম ঘরে এরকম কালকে খেয়ে ফেলেছে। তো এটা এখন পুরো সব কেটে নেব। তো বন্ধুরা দুপুরে খাবার খেতে বসেছি। দেখো ভাত একদম গরম রয়েছে, উনুনে বসিয়ে রেখেছিলাম এইভাবে, গামলা ধরে এভাবে বসিয়ে রেখেছিলাম, তাই গরম আছে ভাত এখনো। তো ভাত করে দেখবে বেলা সকালবেলা কি কি রান্না করেছি, ওই রান্নাই, আর কিছু করা হয়নি। সেই যে কুমড়ো তরকারি আর বেগুন পোড়া। সকালে একটু বেগুন পোড়া খেয়েছিলাম মুড়ি দিয়ে, আর একটু বেগুন পোড়া আছে, এটাই এখন খাবো, আর কিছু খাওয়া নেই। আবার কালকে টক আছে, কালকে টক পালন করেছিলাম, সে টক আছে। তো খাওয়া দাওয়া করতে থাকি, সঙ্গে থাকবো। দাদা ভাই আজকে নেই দুপুরবেলা, ছেলে আর আমি খাবো। আর আজকে দিনটা বন্ধুরা আগেই বললাম আমার কাছে একটা স্পেশাল দিন। তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তবে এখন নয়, যাওয়ার পরে। তো যাবো, বেরিয়ে যাবো 3টে বাজলে বেরিয়ে যাবো এখান থেকে। তো খাওয়া দাওয়া সেরে নিই। দেখো থাক, বেগুন পোড়া দিয়ে মাখিয়ে নিয়েছি বন্ধুরা।
এবার খেয়ে নেব। প্রথমে বেগুন পোড়া দিয়ে খাই। দেখো আর ছেলে দেখো মিষ্টি কুমড়ো তরকারি নিয়েছে, কিন্তু মাছ নেবে না একটা, সব মাছ দেখো আমার পাতে তুলে দিয়েছে। আর বেগুন পোড়া দিয়েছি, ওখান খাচ্ছে। বেগুন পোড়াটা ঝাল হয়েছে বন্ধুরা। তাও খাবো, খাবো না? ভালো লাগছে খেতে। সেই লাগছে। तुम क्या जाने रमेश बाबू, ये टेस्ट जो एक बार खाएगा ना। এবার দেখো বন্ধুরা, মিষ্টি কুমড়োতে রান্না করেছি মাছ। তো এই তরকারিটা কিন্তু খেতে বন্ধুরা খুব ভালো লাগে খেতে। টানা মাছগুলো খুব ভালো, কি স্বাদ জানো না তাই। তো অনেকেই হয়তো পছন্দ করো না এরকম কুমড়ো দিয়ে তরকারি, কিন্তু একবার করে খেয়ে দেখো, বারবার বাড়ি থেকে রিকোয়েস্ট করবে সবাই আর একবার করার জন্য। সেই লাগে সেই। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি একদম, যাচ্ছি। বললাম স্পেশাল দিন, স্পেশাল কাজে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি, ওখানে গিয়ে একদম তোমাদের সাথে শেয়ার করবো। চলো। এই তো হয়ে গেছে তো। না না, হ্যাঁ দাদা দাদাদেরকে দেখাই। এই যে বন্ধুরা, যার জন্য আসা আজকে এই বাড়িতে, আজকে মা বাবার অ্যানিভার্সারি, তার জন্য এসেছি। তা খাওয়া দাওয়া হচ্ছে লুচি, ঘুগনি, সুজি। দেখো এর মধ্যে ঘুগনি আছে, করলাম। লাইটে তো জোর, লুচিতে খাবি না। এই যে ঘুগনি হয়ে গেছে করা, এখন সব এই বাটিতে বাটিতে দেবো। হ্যাঁ লুচি ভাজা হচ্ছে তো। হ্যাঁ দেখো সবাই খেতে বসেছে, দেখেছো? দেখো একটু দে। দেখো বাবা কীর্তনে যাচ্ছে, বাবার আজকে কীর্তন আছে। ওই দেখো ওদিকে দাদা খেতে বসেছে, ওই দেখো। তো বন্ধুরা দেখো রান্নাবান্না একদম কমপ্লিট, বসে পড়েছি খেতে সবাই মিলে, দিদি আমি সবাই খেতে বসেছি। তো করে নিচ্ছি, দেখো সুজি করেছি, সুজিটা আমি রান্না করেছি। আর মিষ্টি তো দেখতেই পেলে তোমরা, মিষ্টি নিয়ে নিচ্ছি আমাদের আকিমিল থেকে। আর তারপর হচ্ছে গরম গরম লুচি, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি হয়তো ঘুগনি। তো ঘুগনিটা নিরামিষই করা হয়েছে, যেহেতু মা আমিষ খায় না, ওই জন্য সব কিছু নিরামিষ। তো দেখো এবার দেখো দেখো দিদি খাচ্ছে, আর এদিকে দেখো আমি খেতে বসেছি, একদম হাঁড়ি নিয়ে বসে পড়েছি। তাহলে বুঝতে পারছো কত খাচ্ছি। এবার দেখো কোনটা পড়ে লালটা উপরে মা ওই ইগুলো লাগলো সব আটা হয়ে গেছে কমপ্লিট। বাড়ি চলে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট, ঝোলা ঝম্পট নিয়েছি, এখন বাড়ি চলে যাবো। টাটা সবাই, টাটা। আমার দিদি থাকবে আজকে, টাটা, চলে গেলাম মা। আমিও চলে যাচ্ছি, ও চলে যাচ্ছে, আসি। হ্যাঁ মা, আবার এসো। হরে কৃষ্ণ। চলো বাবার বাড়িতে গেছিলাম, চলে এলাম দেখতেই পেলে। তো আসার পরে এখনো শাড়ি চেঞ্জ করিনি, শাড়িটা খুলবো, এখনই খুলবো। তো খুব ভালো খাওয়া দাওয়া করলাম। লুচি তো খুব একটা ভালো খেতে পারি না, আর লুচি খেলেও কি বলতো, আমার মানে ভাত না খেলে আমার ভালো লাগে না।
যাই হোক, তো দুটো খেলাম, লুচি খেলাম, সুজিও খেয়েছি, একটু ঘুগনি খেয়েছি, সবই খেয়েছি। যাই হোক, আজকে বুঝতে পারছো যে খুব একটা আনন্দের একটা স্পেশাল দিন ছিল আমার, যেটা তোমাদের সকাল থেকে বলবো বলছিলাম, বলিনি। আসলে আজকে ওয়েদার খুব খারাপ ছিল, এবার ভাবলাম যে যদি বলি, যদি যাওয়া না হয় তাহলে সেটা খারাপ দেখায়, ওই জন্য তোমাদেরকে প্রথমে বলিনি আমি। তো যেতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আর এবার হচ্ছে বাবা মায়ের 45 বছর মানে পূর্ণ হলো, বিবাহবার্ষিকী 45 বছর পূর্ণ হলো। তো সেই উপলক্ষে আজকে মানে বাবা মা বিশেষ করে প্রতিবারই বলে যেরকম বিবাহবার্ষিকী তাই বলে, কিন্তু ডেটটা কোনোদিনই মনে রাখা হয় না। তো দুদিন থেকে আমার মনে হচ্ছে যে এই মাসেই হবে, এই মনে 2-1 তারিখ এর মধ্যেই আর কি হবে। তো কালকে ফোন করেছিলাম, তো কালকে জানা গেল যে হ্যাঁ আজকে হবে। তো সেই কারণে গেছিলাম, সামান্য একটু মজা করলাম। তো বাবা মায়ের কাছে কীর্তন ছিল পাশের বাড়িতে, তো সেই কারণে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা হলো না। তো যাই হোক, খুব ভালো কাটালাম। দিদি বাড়ি চলে গেল, আমি বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার বাবা মাকে অনেক অনেক আশীর্বাদ করে দিও, যাতে ওরা আরও এভাবে সারা জীবন কাটাতে পারে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেককে গুড নাইট, টাটা।